উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে শিশু, কিশোর, তরুণ তরুণী আর বয়োবৃদ্ধ সহ সর্বস্তরের আমেরিকান বাংলাদেশিদের অংশগ্রহণে এ যেন ছিল এক আবেগঘন আনন্দ আয়োজন। সেখানে মিশিগান সর্বস্তরের বাংলাদেশি আমেরিকানরা অংশগ্রহণ করেন। রোববার ওয়ারেন সিটির হলমিজ পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্কের বিশিষ্ট কমিউনিটি নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনা করেন অতিথিসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে শুরু হয় খেলাধুলা। সেখানে বাচ্চাদের দৌড়, বড়দের দড়িটান আর ঐতিহ্যবাহী ফুটবল, মহিলাদের বালিশ বদল সহ আয়োজনে ছিল বয়সভিত্তিক নানাবিধ দেশীয় খেলাধুলা, যেখানে নারী এবং পুরুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। Mama. সংগঠনের সভাপতি লুৎফুর রহমান সেলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, বনভোজন উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ নূর মিয়া ও মিজান মিয়া জসিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ তাজউদ্দিন। এর আগে মধ্যাহ্নভোজে অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্য ও তাদের পরিবারসহ অতিথিবৃন্দ। পরে সংগঠনের সদস্যবৃন্দ সহ অতিথিরা খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। প্রথম পুরস্কার স্বর্ণের চেইন জিতে নেন সিদ্দিক মজুমদার। এছাড়াও আইফোন 16 প্রো ম্যাক্স, 75 ও 65 ইঞ্চির স্মার্ট টিভি, ল্যাপটপ, অ্যাপল ওয়াচ সহ নানা আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয় বিজয়ীদের মধ্যে। আয়োজকেরা জানান, বাংলাদেশিদের একটি মিলন মেলা করার লক্ষ্যই এ আয়োজন। তারা অতিথিসহ আগত সবাইকে ও স্পন্সর দাতাদের ধন্যবাদ জানান। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইভ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।